পিতার মৃত্যুর পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার মালিক হলেন। তার পিতা সিরিয়া, ইয়ামেন, শাম দেশে ব্যবসা করতেন, কিন্তু খাদিজা ছিলেন একজন নারী, তাই সরাসরি ব্যবসা পরিচালনা করা তার জন্য কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। এ কারণে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন উপযুক্ত, সৎ ও বিশ্বস্ত লোক মনে করে একদিন এক প্রতিনিধির মাধ্যমে তার কাছে প্রস্তাব পাঠালেন। প্রতিনিধি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যদি খাদিজার ব্যবসায়ে অংশগ্রহণ করেন তবে আপনাকে অন্যদের তুলনায় বেশি লাভের অংশ দেওয়া হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার চাচা আবু তালেবের সঙ্গে পরামর্শ করে আপনাকে জানাবো। এরপর তিনি চাচার কাছে গিয়ে প্রস্তাবের কথা জানালেন। আবু তালেব খুশি হয়ে তাকে অনুমতি দিলেন এই কাজে অংশ নিতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ব্যবসায় যোগ দিলেন। খাদিজাও তাকে সবকিছু বুঝিয়ে দিলেন। কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে মালপত্র সহ শাম দেশে রওনা হয়ে গেলেন। সঙ্গে গেলেন খাদিজার সবচেয়ে বিশ্বস্ত কর্মী হুজাইমা ও তার দাস মাইসারা। শামে পৌঁছে রাস্তার পাশে একটি গাছের নিচে তাঁবু ফেললেন। গাছটিতে তখন কোনো পাতা বা ফুল ফল ছিল না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের ছায়ায় বসার সঙ্গে সঙ্গে গাছটি পত্র পল্লবে ভরে গেল। এই অলৌকিক ঘটনা দেখে নাস্তেরা নামের এক খ্রিস্টান পাদ্রী অবাক হলেন এবং নবীজির পরিচয় জিজ্ঞাসা করলেন। নবীজি নাম বলার পরে লোকটি বলে উঠলেন, ঈসা আলাইহিস সালামের উপর যিনি ইনজিল নাজিল করেছিলেন সেই আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি হবে শেষ নবী। লোকেরা পাদ্রীকে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে বুঝলেন? পাদ্রী বলল, ধর্মগ্রন্থে যেভাবে শেষ নবীর গঠন, আচরণ ও গুণাবলী বর্ণনা করা হয়েছে সবই এই ব্যক্তির মাঝে বিদ্যমান। তার কথা শুনে লোকেরা খুশি হয়ে নবীজির সব মালপত্র বিক্রি করে দিল এবং দ্বিগুণ লাভ হলো। কাফেলার সঙ্গে নবীজি আবার মক্কায় ফিরে এলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক লাভে যেমন খুশি হলেন, তার চেয়েও বেশি খুশি হলেন নবীজির অলৌকিক ঘটনা শুনে। এরপর তিনি তার ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব নবীজির হাতে তুলে দিলেন। একদিন নবীজি তার ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুদিন পর খাদিজা ছাদে উঠে নবীজির আসার পথে তাকিয়ে থাকলেন। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে একটি কাফেলা আসছে এবং তার উপর দুটি পাখি ছায়া দিয়ে উড়ে আসছে। এই দৃশ্য দেখে খাদিজার অন্তর আনন্দে ভরে উঠল। তখন খাদিজার বয়স ছিল 40 বছর আর নবীজির বয়স ছিল মাত্র 25 বছর। খাদিজার মনে নবীজির প্রতি ভালোবাসার জন্ম নিল, যা শুধু আল্লাহর ইচ্ছায় ঘটেছিল। তবে খাদিজা নিজে সরাসরি প্রস্তাব দিতে লজ্জা পেল। অবশেষে তার বিশ্বস্ত আত্মীয় নদিসাকে গোপনে নবীজির কাছে পাঠালেন। আমরা যে এই বিয়েতে আগ্রহী তা যেন তিনি বুঝতে না পারেন। নদিসা নবীজির সঙ্গে ব্যবসার কিছু আলোচনা শেষে তাকে বললেন, আপনি বিয়ে করছেন না কেন? এখন তো আপনার বিয়ের উপযুক্ত সময়। নবীজি বললেন, আমার বিয়ের মতো অর্থ বা সামর্থ্য কোনোটাই নেই। স্ত্রীকে ভরণ পোষণ দিতে না পারলে বিয়ের কথা বলা ঠিক নয়। নদিসা বললেন, আপনাকে যদি এমন এক মহিলার সঙ্গে বিয়ে দেওয়া হয়, তিনি ধনী, সুন্দরী ও গুণবতী এবং তিনি যদি সব খরচ বহন করেন, তাহলে কি আপনি বিয়েতে রাজি হবেন? নবীজি অবাক হয়ে বললেন, এত বড় আশা করাটা কি ঠিক হবে? নদিসা বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, এই ব্যাপারে আমাকে আমার অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। যদি তারা অনুমতি দেন তবে আমি রাজি হব। তিনি চাচা আবু তালিব, হামজা ও আব্বাসের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং তারা সবাই এতে রাজি হয়ে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমর ইবনে আসাদ, ওয়াকারা ইবনে নওফেল ও আরও অনেকেই। তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পবিত্র বিবাহ সম্পন্ন করে দিলেন। বিয়ের সময় আবু তালিব উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন,
সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছিলেন এবং পবিত্র কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিকভাবে দরিদ্র হলেও আমি গর্ব করে বলি, আরবের অধিকাংশ লোক তাকে ভালোবাসে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্ঞানী ও গুণবতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে সম্মত হয়েছেন এবং খাদিজাও স্বামী নির্বাচনে ভুল করেননি। আমি উভয়ের জন্য সুখী ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দোয়া করি। এরপর ওমর ইবনে আসাদ খাদিজার পক্ষ থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমি খাদিজার 20টি উটের মহারানা হিসেবে প্রদান করলাম। বিয়ের পর ধন সম্পদ, বৈধ সংসার কোনো কিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে রাখতে পারলেন না। তিনি বারবার হেরা পর্বতের গুহাতে গিয়ে নির্জনে ধ্যানে মগ্ন থাকতেন। তিনি ভাবতেন, মানুষ কেন একে অপরকে ঘৃণা করে, কেন রক্তপাত করে, কেন মানুষের মনে স্নেহ ভালোবাসা নেই। এসব চিন্তা তাকে অস্থির করে তুলল। এভাবে তিনি দীর্ঘ 15 বছর ধরে আল্লাহর আরাধনায় লিপ্ত ছিলেন। যখন তার বয়স 40 বছর হলো, তখন তিনি নবুয়ত লাভের 6 মাস পূর্বে থেকেই নিয়মিত স্বপ্নে দেখতে লাগলেন। সব স্বপ্নই ছিল সত ও আশ্চর্যজনক। তিনি সেই স্বপ্ন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আর তিনি সান্ত্বনা দিয়ে বলতেন, আপনি যেভাবে আল্লাহর আরাধনার সময় দিচ্ছেন, আপনার এই সাধনার ফল আপনি অচিরেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি কেউ আপনাকে ডাকে, আপনি তো কোনো অন্যায় করেননি, তাই আপনার ভয় পাওয়ারও কিছু নেই। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের মধ্যে দিয়ে হাঁটছিলেন। তখন তিনি শুনতে পেলেন, ইয়া মুহাম্মদ বলে তাকে কেউ ডাকছে। তিনি থমকে উঠলেন। শুনতে পেলেন, ভয় পাবেন না, আল্লাহ শীঘ্রই আপনার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করবেন। আপনি হবেন আল্লাহর রাসূল। মানুষকে সত্যের পথে আহ্বান করার হবে আপনার কাজ। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপে আকাশের এক প্রান্তে এক পা, অন্য প্রান্তে আরেক পা রেখে দাঁড়িয়ে আছেন। এরপর তিনি আবারও হেরা গুহায় ধ্যানে বসলেন। সেখানে হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম তার সামনে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিব্রাইল। আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে। আপনি হবেন শেষ নবী, আল্লাহর প্রেরিত রাসূল। জিব্রাইল আলাইহিস সালাম তখন তার হাতে একটি সবুজ রেশমি কাপড়ের খণ্ড দিয়ে বললেন, পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে পারি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে ঝুড়ে চাপ দিয়ে আবার বললেন, পড়ুন। তখন তিনি বললেন, পড়ুন তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তবাধা হতে। পড়ুন তোমার প্রভুই সবচেয়ে দয়ালু, যিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আল আলাক আয়াত 1 থেকে 5। এই ছিল প্রথম ওহী। পবিত্র কুরআনের প্রথম 5 আয়াত। কম্পিত কণ্ঠে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি নিশ্চয়ই সেই দায়িত্ব পালনের শক্তিও দিবেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা তার চাচাতো ভাই ওয়াকা ইবনে নওফেলকে জানালেন। ওয়াকার সব শুনে খুশি হয়ে বললেন, এই ফেরেশতাই সেই জিব্রাইল, যিনি মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের নিকট আল্লাহর বাণী নিয়ে আসতেন। যদি তখন জীবিত থাকি, তবে অবশ্যই নবীজিকে সাহায্য করব, কারণ তার নিজের আত্মীয়রাই তাকে একদিন দেশ ছাড়া করবে। এরপর দ্বিতীয়বার জিব্রাইল আলাইহিস সালাম আবার কুরআনের আয়াত নিয়ে এলেন এবং বললেন, হে চাদরে মোড়ানো ব্যক্তি, উঠুন, সতর্ক করুন, আপনার প্রতিপালকের শ্রেষ্ঠ বর্ণনা করুন, সব পাপ ও অন্যায় থেকে নিজেকে দূরে রাখুন। এমন কোনো দান করবেন না যা ফেরত পাওয়ার আশা নিয়ে করা হয় বা যেটা পারবে এই ভেবে দেওয়া হয়। আপনি আল্লাহর নামে ধৈর্য ধরুন। মহান আল্লাহ তাআলা কুরআনের যত বাণী নাজিল করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা একবার শোনা মাত্রই মুখস্থ করে ফেলতেন। এরপর তিনি সাহাবাদের সামনে তা পাঠ করতেন। সাহাবাগণ এমনভাবে মুখস্থ করতেন যে মৃত্যুর আগ পর্যন্ত তা কেউ ভুলতেন না।
এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেতেন না। দ্বিতীয়বার যখন কোরআনের আয়াত নাজিল হলো, তখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন। প্রথমেই তিনি এই বার্তা পৌঁছে দিলেন বিবি খাদিজার কাছে। বিবি খাদিজাই প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনিই হলেন সর্বপ্রথম মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজার বিবাহের পর মক্কার লোকেরা খাদিজার বিরুদ্ধে কানাঘুষা শুরু করলো। তারা বলল, খাদিজা তো ধনী মহিলা, অথচ তিনি দরিদ্র মুহাম্মদকে বিয়ে করেছেন। এটা কত বড় ভুল করেছেন তিনি। এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পেয়ে একটি ভোজের আয়োজন করলেন। মক্কার সব বড় লোকদের তিনি দাওয়াত দিলেন। তারা সবাই হাজির হলেন। ভোজ শেষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আপনাদের কাছে কিছু বলার আছে। তারা জিজ্ঞেস করলেন, কি বলবেন? তিনি বললেন, আমি ধনী হয়ে দরিদ্র মুহাম্মদকে বিয়ে করেছি, এটা কি কোনো অন্যায় হয়েছে? তারা বলল, হ্যাঁ, ভুল করেছেন। আপনি তো অনেক ধনী লোক পেতেন, তাদের যে কাউকে বিয়ে করতে পারতেন। এখনো সময় আছে, তাকে তাড়াতাড়ি তালাক দিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আপনাদের কাছে কোনো বিচার চাইনি, আমি নিজেই সিদ্ধান্ত নেব। এখন বলুন, আমার স্বামী গরিব বলে কি আপনারা তাকে অপমান করছেন? তারা বলল, হ্যাঁ, গরিব বলেই এসব বলছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জোর কণ্ঠে বললেন, তাহলে শুনে রাখুন, আজ থেকে আমার সব ধন সম্পদ ভারী ঘর আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিলাম। এখন থেকে আমি আর কোনো সম্পদের মালিক নই। আমার স্বামী এই সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবেন। আর যদি তিনি আমাকে তার দাসী হিসেবেও গ্রহণ করেন, তাহলে আমি ধন্য হব। তিনি আরো বললেন, আজ থেকে আমার স্বামী আরবের ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হবে। এই কথা শুনে সবাই লজ্জা পেয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, আমার এই সম্পত্তির কোনো দরকার নেই, আমি বর্তমান অবস্থাতেই ভালো আছি। খাদিজা বললেন, আপনি এখন আরবের একজন ধনী ব্যক্তি, আপনি এতিম, গরিব ও অসহায়দের সাহায্য করবেন। ইসলাম যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন বলার সুযোগ না পায় মুহাম্মদ গরিব। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের মালিক হন, তখন তিনি দান করতে লাগলেন দু হাতে। তিনি 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন। তারপর 4th বছরে আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন প্রকাশ্যে দাওয়াতের জন্য। তখন তিনি সবাইকে ডেকে বললেন, তোমরা মিথ্যা বাদ দাও, আল্লাহর উপর বিশ্বাস রাখো, এতে তোমাদের ইহকাল ও পরকাল মঙ্গল হবে। আমি আল্লাহর পক্ষ থেকে ইসলামের পথে তোমাদের ডাকছি। আমি আল্লাহর প্রেরিত রাসূল। নবীজির এই কথা শুনে সবাই প্রথমে চুপচাপ ছিল, কিন্তু হঠাৎ আবু লাহাব চিৎকার করে বলল, তুমি এত বড় সাহস কোথা থেকে পেয়েছ? আমাদেরকে এইসব বলার জন্য ডেকেছ? এই বলে সে দলবল নিয়ে চলে গেল। এরপর কুরাইশ নেতারা নবীজির কাছে এসে বলল, আপনি যা চান আমরা দেব, ধন দৌলত, রাজত্ব, সুন্দরী নারী সবকিছু দেব, শুধু এই নতুন ধর্ম প্রচার বন্ধ করুন। তিনি বললেন, তোমরা ধন দৌলত, বাদশাহী, সুন্দরী নারী, এমনকি আকাশের চাঁদও যদি আমার হাতে এনে দাও, তবুও আমি ইসলাম প্রচার বন্ধ করব না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করতে গিয়ে নানা বিপত্তির সম্মুখীন হতে লাগলেন। বিবি খাদিজা সব সময় তার পাশে থেকে সাহস, মনোবল ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করতেন। তিনি বলতেন, হে আল্লাহর নবী, কাফেরদের ভয় পাবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ যদি সহায় হন, তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিপদের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবীজির ছায়া হয়ে পাশে থাকতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহায় ধ্যানমগ্ন ছিলেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর রাসূল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য খাবার নিয়ে এসেছে। আপনি তাকে জানিয়ে দিন, মহান আল্লাহ তাকে সালাম জানিয়েছেন। আর এই সুসংবাদও দিন, ইসলামের সেবার জন্য আল্লাহ তার জন্য জান্নাতে ইয়াকুত পাথরের তৈরি মুক্তা খজ্জিত এক সুন্দর প্রসাদ তৈরি করেছেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে এলেন এবং নবীজি বললেন, খাদিজা,
আজ তোমার জন্য দারুণ এক সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। এই কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, হুজুর, আমি জানি না আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয়, তাই আপনি অনুগ্রহ করে আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার সাথে দীর্ঘ 25 বছর সংসার করেছেন। এই দীর্ঘ 25 বছরে তিনি আর কখনো বিবাহ করেননি। পরবর্তীতে তিনি কয়েকটি বিবাহ করেছেন, তবে সবগুলোই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর। তাদের বিবাহের পর প্রথম 5 বছর কোনো সন্তান হয়নি। এরপর 4 কন্যা ও 2 পুত্র সন্তানের জন্ম দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, যদি আপনি আমার 3টি প্রশ্নের জবাব দিতেন তাহলে আমার অন্তর শান্তি পেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো, তোমার প্রশ্ন কি? বললেন, প্রথমত আমার জানাজার নামাজ আপনি পড়াবেন। দ্বিতীয়ত যখন আমাকে কবরে রাখবেন তখন আপনার একটি জামা আমাকে পরিয়ে দিবেন। এই জামার বরকতে কবরের 2 পাশ থেকে যেন মাটি আমার উপর কোনো চাপ না দিতে পারে। তৃতীয়ত যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, কারণ মুনকার ও নাকির ভীষণ রূপ ধারণ করে দাঁড়াবে। তখন মানুষের হুঁশ থাকবে না। আমি হয়তো ভুল করে উত্তর দিতে পারবো না। তখন যদি ভুল করি আপনি আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব অনুরোধের সম্মতি দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তার দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে। রাজা, বাদশাহ, মিসকিন বা ফকির সবাইকে একদিন এই পৃথিবী ছাড়তে হবে, তাকেও বিদায় নিতে হবে। তিনি প্রিয় নবীজিকে বললেন, হে প্রিয় স্বামী, আমার সময় শেষ হয়ে এসেছে। এই দুনিয়া থেকে বিদায় নিতে কিয়ামতের আর আগে আপনার সঙ্গে দেখা হবে না। দীর্ঘ 25টা বছর আমি আপনার সঙ্গে ছিলাম। এই সময় জেনে না জেনে অনেক ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার কলিজার টুকরা ফাতেমাকে আমি আপনার কাছে সদর্পণ করে যাচ্ছি, তার প্রতি সদা দৃষ্টি রাখবেন। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের জল রুমালে মুছতে লাগলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে বুকে পড়ছিল। তিনি বললেন, খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? নবীজি আরো বললেন, তোমার এই কষ্টের মধ্যে আল্লাহর রহমত রয়েছে। তিনি তোমার জন্য জান্নাতে একটি সুরম্য প্রসাদ তৈরি করে রেখেছেন। বেহেশতের দরজা তোমার জন্য অপেক্ষা করছে। বিবি হাজেরা, বিবি আসিয়া ও বিবি মরিয়ম তোমার সঙ্গে মিলিত হবে। জীবনের শেষ মুহূর্তে, শেষ প্রান্তে মন ভরে একবার কালিমা পাঠ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ কণ্ঠে কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই সাথে তার পবিত্র আত্মা ইহকাল ত্যাগ করে জান্নাতের দিকে রওনা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।